আসসালামু আলাইকুম। আপনারা জানেন সিলেটের মাহা ফ্যাশন হাউজের মাল কিছু উৎসব জনতা গতকালকে লুট করে নিয়ে গিয়েছিল, যা আজকে মাইকিং এর পর অনেক মাল ফিরিয়ে দিয়েছেন। আমরা সরাসরি রয়েছি মাহা ফ্যাশন হাউজের সামনে, তো আমরা এই মুহূর্তে তাদের কাছ থেকে জানবো কি পরিমাণ মাল এখান থেকে লুট হয়েছিল বা ক্ষতি হয়েছিল। এখানে অনেকে রয়েছেন এখানে, তো সরাসরি আমরা জানবো তাদের কাছ থেকে। এবং ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, সিলেট জেলা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং মহানগর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এখানে রয়েছেন। তাদের কাছ থেকে আমরা জানবো তারা কিভাবে বিষয়টুকু দেখছেন। হ্যাঁ, ইতিমধ্যে আমরা দেখছি এখানে সিলেটের যে বড় একটি শপিং মহল মাহা ফ্যাশন হাউস, সেই ফ্যাশন হাউজের মাল ইতিমধ্যে গতকালকে কিছু উৎসবকারী জনতা চিনিয়ে নিয়েছিলেন। তো সেই মালামালগুলা সিলেটের মসজিদের মাইকিং দেওয়ার পর কিছুটা ফিরিয়ে দিয়েছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি সিলেটের মহানগর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং জেলা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। তাদের কাছ থেকে আমরা জানবো এবং তারা এই মুহূর্তে মাহা কনফেকশনারি মার্কেট তারা পরিদর্শন করছেন এবং আমরা রয়েছি সাথে। আপনারা দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন তাদের সাথে আপনারা কথা বলতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে নিয়ে কথা বলছি সিলেটের। তো এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন অবশ্যই কমেন্টস করতে পারেন, আমাদের সাথে থাকতে পারেন। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের এই মুহূর্তে মাহা কনফেকশন হলের পরিদর্শন এসেছেন সিলেটের মহানগর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং সিলেটের জেলা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। আপনারা জানেন গতকালকে অতি উৎসাহী জনতা যে মালামাল চিনি নিয়ে গেছেন, সে মালামাল সিলেটের মাইকিং এর পর কিছুটা ফিরিয়ে দিয়েছেন, এমনটাই আমরা জানি। এবং এই মুহূর্তে আমরা দেখছি ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে লাইভ যারা দেখছেন বা পরবর্তীতে দেখছেন সর্বশেষ আমাদের সাথে রাখতে পারেন, এক একটি কমেন্টস দিয়ে আমাদেরকে আপনাদের মতামত জানাতে পারেন। আমরা দেখছি এই মুহূর্তে সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, ব্যবসায়ী নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। তো আমরা তাদের কাছ থেকে জানবো সর্বোচ্চ। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ এবং সিলেটবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের গতকাল আপনারা সকালে দেখেছেন যে ব্যবসায়ীদের প্রতিষ্ঠানের উপর নগ্নভাবে হামলা করা হয়েছে, লুটতরাজ করা হয়েছে। আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে এর ঘৃণা প্রকাশ করছি এবং আমরা সবাইকে সহনশীল এবং ধৈর্য ধরার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সম্মানিত মহাসচিব জনাব আব্দুর রহমান রিপন, উপস্থিত হয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আলী আকিক, আমাদের সম্মানিত প্রথম যুগ্ম মহাসচিব জনাব আব্দুল হাদি পাবেল, এবং উপস্থিত হয়েছেন আমাদের, আসলে আমি সবার নাম বলছি না অথবা সময় এখন দীর্ঘায়িত করব না। এখানে আমরা পথের মধ্যে আমরা আজ পরিদর্শনে এসেছি। এই অত্যন্ত দুঃখজনক একটা বিষয় আমরা পরিদর্শনে এসেছি এবং আপনারা সকলেই আপনারা লাইভ এই সাংবাদিক ভাইদের চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন বিষয়গুলা। যাই হোক, আমাদের মধ্যে আমাদের এখন নয়া সড়ক ব্যবসায়ী সমিতির সম্মানিত সভা সেক্রেটারি জনাব হুসেইন আহমদ ভাইকে আমি আসলে কিছু কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। উনি একটি মেসেজ দিতে চাচ্ছেন আপনাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সিলেটবাসীকে, যদিও দুঃখের একটা বিষয়, আমাদের মাহা সেলিম ভাই যে দোকানটা ভাঙচুর করে লুটপাট হয়ে গেছিল, সেটা থেকে আমাদের এলাকাবাসী প্রত্যেকটা এলাকা থেকে আমাদের সবাইকে আমি একটা ধন্যবাদ দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে চাচ্ছি।
যেটা হচ্ছে যে আমাদেরকে সবাই অতি উৎসাহী হয়ে সবাই নিজেদের উদ্যোগে প্রত্যেকের বাসা থেকে যারাই আসলে ওরা কোনো কিছু লুটপাট করতে চায় নাই, আসলে ওরা কিছু দুর্বৃত্তরা একটা দুর্ঘটনা ঘটাইছিল, সেই প্রেক্ষিতে কিছু ভালো মানুষ এই ডুবে পড়ে এই জিনিসগুলো আসলে নিয়ে গেছিলেন। ওনারা আবার নিজ দায়িত্বে আবার ওইগুলো আমাদের কাছে প্রেরণ করতেছেন, দিয়ে যাচ্ছেন। যেমন কাজীটুলা থেকে মসজিদে ওনারা সব একত্র করতেছেন সব মালগুলা। তারপর নোয়াশোরাকে আমরা ওই যে আপনার শাহজাহান গাজী মসজিদে সবগুলো একত্র করা হয়েছে, এই বড় বাজার মসজিদে সবগুলো একত্র করা হয়েছে, সবগুলো একত্র করে বিভিন্ন এলাকা থেকে একত্র করে এনে এখানে দেওয়া হচ্ছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, এলাকাবাসী আরো যারা যে এলাকায় এই জিনিসগুলা গেছে এবং যাদের কাছাকাছি আছে, আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে আপনারা এগুলো আমাদের একটু পৌঁছে দিলে আমরা উপকৃত হব এবং আসলে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো, এটাই আমাদের। আর তাদের প্রতি আমাদের ধন্যবাদ দিয়ে আসলে আমরা ছোট করবো না, আমরা ওনাদের কাছে সারা জীবন আমরা কৃতজ্ঞ থাকবো ওনাদের কাছে। ধন্যবাদ। আমরা এ পর্যায়ে সংক্ষিপ্ত কিছু কথা শুনবো আমাদের যুগ্ম মহাসচিব জনাব আব্দুর রহমান রিপন সাহেবের কাছ থেকে আমরা সংক্ষিপ্ত কথা শুনবো। আব্দুর রহমান দুদু সাহেবের কাছ থেকে আমরা সংক্ষিপ্ত কথা শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে অত্যন্ত ভারাক্রান্ত মনে আমরা সিলেট মহানগর সিলেট জেলা দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ এখানে এসেছি। আমাদের সিলেট দোকান মালিক সমিতির সিলেট জেলা দোকান মালিক সমিতির সম্মানিত সভাপতি মাহার স্বত্বাধিকারী জনাব মাহিউদ্দিন সেলিম সাহেবের প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান থেকে শত শত মানুষ উপকৃত হইতো, অনেক পরিবার পরিজন এখান থেকে তাদের রুটি যোগান দিত। সেই প্রতিষ্ঠানটি আজকে ভেঙে চুরে এমনভাবে চুরমার করা হয়েছে কিছু দুষ্কৃতিকারী কর্তৃক। তাই আমরা দোকান মালিক সমিতি এবং সিলেট জেলা মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাই সেই সব দুষ্কৃতিকারীদের প্রতি। এবং একই সাথে আজকে সিলেটে মহানগরের অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো যেমন পঞ্চগানা, উঠানবাড়ি, তারপর তালুকদার ফার্মেসি, শাহপরান ফার্মেসি, এরকম অসংখ্য প্রতিষ্ঠানে হামলা হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে। এইসব দুষ্কৃতিকারীদেরকে আমরা প্রতিহত করব এবং আমি আজকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি যাতে ভবিষ্যতে আমরা এইসব দুষ্কৃতিকারী কর্তৃক এই ব্যবসা প্রতিষ্ঠান তাদের ক্ষতিগ্রস্ত না হয়। একই সাথে আমি আজকে এই দোকান মালিক সমিতি এবং সিলেট জেলা মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ এবং সিলেট মহানগর ব্যবসা